বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। যদি বা নতুন আলুর জন্য আমি আশায় পুরো বছরে থাকি কখন নতুন আলু আসবে, আমি এই রেসিপিটা বানিয়ে খেতে পারবো পেট ভরে। ছোটো থেকে এই রান্নাটা আমার কাছে খুবই পছন্দের। মা আগে ছোটোবেলায় অনেক বানিয়ে দিত। শ্বশুরবাড়িতে এসে শাশুড়িও দেখি নতুন আলু, গোটাল গোটাল নতুন আলু আর আস্ত একটা করে ডিম সেদ্ধ করে ছিলিয়ে এভাবে রান্না করে দিত। যেহেতু শ্বশুর শাশুড়ি সবারই পছন্দ, আমারও পছন্দ। ডিম আলু ছিলে নিয়ে শাশুড়ি সহ ছিলে নিয়ে চলে এলাম রান্নাঘরে। আমি এখানে টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি ওটা 7-8টার মতো, এবং কড়াইয়ে তেল গরম করে প্রথমত ডিমগুলো ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে। তারপর গ্রেট করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। আর আমি এখানে আস্ত টমেটো গ্রেট করে রেখেছিলাম, সেই টমেটো 2টা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, টমেটোগুলো ভালোভাবে ভাজবো, সেই জন্য গ্রেট করে রাখা টমেটোগুলো দিলাম। আর আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি। আদা বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা, পরিমাণ মতো হলুদ ও মরিচের গুঁড়া, সেই পেস্টটা দিয়ে দিলাম। ধীরে ধীরে জাল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছিঁড়ে আসতেছে, তাহলে বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা যেহেতু ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এখন সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। জানি না কাকে কীরকম খেতে লাগে, আমাকে কিন্তু ভালোই লাগে এবং দেখতে অনেক ভালো লাগে। খাওয়ার চেয়ে আমার কাছে এই রেসিপিটা বানানো খুবই ভালো লাগে। ভালোভাবে আলুগুলো কষিয়ে নিচ্ছি। আমার আলুটা কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো ঝোলের জন্য জল দিব। বেশি রস করবো না, গ্রেভি করে নামাবো। এগুলো ছিল আমার ছোটো ছোটো শিলালু, আমাদের জমিতে আবাদ করা। আমরা যা খাই, নিজে ধান হোক চাল হোক, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এখানে মশলা বেটে নিয়েছি, মশলার পেস্টটা দিয়ে দিলাম। বাটা মশলার স্বাদ আলাদা, যদিও আমার সব মশলায় জিরের গুঁড়ো, আদা, ধনের গুঁড়ো সব গুঁড়োই আছে। আমার রান্না যদি কোথাও ভালো লাগে থাকে অবশ্যই লাইক অথবা সাবস্ক্রাইব